হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে তো ভিডিওটার মজাই পাবে না। তাহলে চলো শুরু করি। এক শিকারী জঙ্গলে গিয়েছে বাঘ শিকার করতে। তো দূরে একটা বাঘ দেখতে পেয়ে তার তো খুবই আনন্দ। সে তাড়াতাড়ি বন্দুকটা বাগাইন ধরে বাঘটার দিকে তাক করে গুলি ছুটতে গেল। কিন্তু ও মা, সে কি, বন্দুকটা তো চললই না। এইবার সে কি করে, সে তো গাছেও উঠতে পারে না। তো ছোটবেলার সেই ভালুকের গল্পটা মনে করে সে তাড়াতাড়ি গিয়ে মরার মতন শুয়ে পড়ল। এইবার বাঘ এলো, তাকে শুঁকলো, তারপর তার গালে এক কষে থাপ্পড় থাপ্পড় মেরে বাঘটো বলল, এইসব পাঁয়তারা ভাল্লুকের সঙ্গে মারবি। একটা মশার বাচ্চা উড়তে শিখে প্রথমবার উড়তে গেল। ফিরে এলে তার বাবা তাকে জিজ্ঞেস করলো, কিরে, কেমন লাগলো? মশার বাচ্চাটা বলল, দারুণ লাগলো। যেইখানেই গেলাম সেইখানে লোকে আমাকে দেখে খুব হাততালি দিয়েছে। একটা পিঁপড়ে একবার হাতির পিঠে বসে যেছে। যেতে যেতে কাঠের একটা নড়বড়ে ব্রিজ পড়ল। তাই দেখে পিঁপড়েটো হাতিকে বলল, কিরে, যেতে পারবি না আমায় আবার নামতে হবে? একবার ঝন্টুকে বললাম, ঝন্টু, মনে কর তুই আর কালু জঙ্গলে বেড়াতে গেছিস। যেই না বলা অমনি ঝন্টু বলে উঠল, না না, আমি ওর সঙ্গে জঙ্গলে একদম যাব না। আমি বললাম, কেন রে? ঝন্টু বলল, ও তো গাছে উঠতে পারে, কিন্তু আমি তো পারি না। শুনো নাই ভালুকের সেই গল্পটা, তারপর মরি আর কি। আমি বললাম, তা চিন্তার কি আছে, তুইও ভালুক এলে ওই রকম মরার মতন ভান করে শুয়ে পড়বি। ঝন্টু বলল, না না, তার হবে না। আমি বললাম, কেন? ঝন্টু বলল, এতদিন ধরে গল্পটা পড়ে ভালুকটাও সব বুঝে গেছে, তাই ওই প্ল্যান আর খাটবে না। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর শেয়ার করবে। আজ চললাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। টাটা।